নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পা রান্নাঘর। আজকে বানাবো মাশরুম দিয়ে আলু দিয়ে একদম নিরামিষ একটা রান্না। দেখুন, প্রথমে মাশরুম নিয়ে নিলাম, সেগুলোকে ভালো করে এইভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেভাবে আমরা কাটছি মাশরুমগুলো হাত দিয়েও কেটে নেবেন এরকমভাবে। দেখুন, একদম সুন্দর করে ছোট ছোট করে মাশরুমগুলোকে কেটে নিতে হবে। তারপর আমরা নিয়ে নেব কিছু মশলা, তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, টমেটো। আমরা এখানে কাঁচা টমেটো ইউজ করেছি, আপনারা পাকা টমেটো ইউজ করতে পারেন। ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো। এরপর ওই কেটে রাখা মাশরুমগুলো ও কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। মিনিট 10 রাখবেন, তাহলে মাশরুম থেকে একটু জল ছাড়বে, মাশরুমের একটা কাঁচা গন্ধ আসবে না। দেখতেই পাচ্ছেন, এরকম লবণগুলো মেখে রেখে দিলাম। এরপর একটা কড়াই নেবো, কড়াইয়ের মধ্যে তেল নেব, তেল গরম করতে দেবো। তেলটা গরম হয়ে এলে দেখুন, তারপর আমরা মাশরুমগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, মাশরুমগুলো দিয়ে দিচ্ছি আমরা কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখুন এরকম লাল লাল করে ভেজে নেব। দিয়ে মাশরুমগুলোকে আমরা তুলে রেখে দেবো। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। এখন দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের ছোট্ট প্রচেষ্টার এইটুকুই রান্না আমরা করতে পারি। দেখুন, হালকা লালচে করে আলুগুলো ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপর আলুগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে যেইটুকু তেল থাকবে ওতে আর একটুখানি সামান্য তেল দিয়ে দেবো। দেখুন, দিয়ে এরপর দিয়ে দেবো এলাচ ও দারচিনির ফোড়ন। তারপর কাঁচা লঙ্কা 2-3টে দিবেন, ঝাল অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম দিবেন। দিয়ে এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমরা এখানে কাঁচা টমেটো ইউজ করছি, আপনারা পাকাও ইউজ করতে পারেন, কাঁচা টমেটোতে একটু টেস্ট ভালো হয়। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন, দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দেবো আদা বাটা। দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেখতেই পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো জল। জলটা দিলে মশলাটা ভালোভাবে কষানো হয়, সিদ্ধ হয়, মশলার কাঁচা গন্ধ থাকে না এবং নিচে ধরে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। দেখুন, এবার তেল ছাড়তে শুরু করবে। তারপর দিয়ে দেবো ওই আলুগুলো একটু নেড়ে চেড়ে হালকা কষিয়ে তারপর দিয়ে দেবো মাশরুম, ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, দেখতেই পাচ্ছেন, এরপর দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতো দিবেন। জল এমনভাবে দিবেন, খুব বেশি দিবেন না, কারণ তরকারিটা একটু কষা কষা হলে খেতেই ভালো লাগে। খুব ঝোল ঝোল হয়ে গেলে এই তরকারি খেতে ভালো লাগে না। দেখুন, তারপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো 10-15 মিনিট, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, এবং জলটা এরকম মরে আসবে। তারপর দিয়ে দেবো শাহি গরম মশলা, তারপর ঘি, 1 চামচের মতো ঘি।